আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তাণ্ডব নিয়ে আমি একদমই চুপ আছি। অথচ সোশ্যাল প্ল্যাটফর্মে তাকাইলে দেখা যাইতেছে যে আসলে খবরের অভাব নাই। অনেকেই আনন্দের সাথে, উচ্ছ্বাসের সাথে তাণ্ডবের লিক হওয়া পিকচারগুলো নিয়ে অনেক কথা বলতেছে। আমিও কিছু কথা বলতে চাই। তবে একটু অন্যভাবে, অন্য দৃষ্টিভঙ্গি থেকে। তাণ্ডবে নিদ্রা নেহা নামক একজন নতুন অভিনয় শিল্পী, অভিনেত্রীকে বাদ দেয়া হয়েছিল। কারণ হিসেবে দেখানো হয়েছিল সে নাকি গোপনীয়তা ভঙ্গ করেছে। প্রথম আলোকে সাক্ষাৎকারে কি নাকি কি বলে ফেলেছিল, যার জন্য নাকি তাণ্ডব সিনেমার গোপনীয়তা ভঙ্গ হয়েছে। অথচ ওদিকে আমরা সবাই কিন্তু জানি যে তাণ্ডবের প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই আর প্রথম আলো আসলে কিন্তু ভাই ভাই। আমি জানি না এমন কি গোপনীয়তা ছিল যেটা নিদ্রা নেহা মেয়েটা ভঙ্গ করার কারণে সে একদম তাণ্ডব সিনেমা থেকে বাদ পড়লো। অ্যাটলিস্ট প্রথম আলোকে তো না করা যাইতো, নাও করা গেল না, আলফাই না করতে পারলো না। যদিও তাদের মধ্যে সম্পর্ক কিন্তু একদম দহরম মহরম। যাই হোক, যেটা গেছে গেছেই। মেয়েটাকে কেন বাদ দেওয়া হইলো জাস্ট এইটুকু নোট করেন, গোপনীয়তা ভঙ্গ করার জন্য। মানে তাণ্ডব টিম আসলে চাচ্ছিল না এবং চায় না যে অফিসিয়ালি কোনো লুক, টিজার, ট্রেলার বা সিনেমা সংশ্লিষ্ট কোনো কিছু প্রকাশ পাওয়ার আগে দর্শক সেটা জেনে যাক। তো এখান থেকে যেটা বোঝা যাচ্ছে যে নিদ্রা নেহাকে বাদ দেওয়ার মূল কারণ হচ্ছে গোপনীয়তা ভঙ্গ। আর তাণ্ডব টিম এটা চাচ্ছিল না যে তাদের কোনো একটা আপডেট অফিসিয়ালি আসার আগে দর্শক জেনে যাক, পাবলিকালি সেটা রিভিল হোক। আচ্ছা, এটা খুব ভালো কথা, এটা আমার মনের কথা যে হ্যাঁ, অফিসিয়ালি কোনো কিছু জানানোর আগেই যদি কেউ একজন সবকিছু বলে ফেলে একদম পাবলিকালি, তাহলে তো সিনেমার ক্ষতি হয়ে গেল, তাই না? সেক্ষেত্রে তাণ্ডব টিম যেটা করছে সেটা খুব ভালো করছে, কিন্তু তাহলে আমার প্রশ্ন হচ্ছে এখন ট্যাকল দিতে পারতেছেন না কেন? তাণ্ডব সিনেমায় শাকিব খানের লুক থেকে শুরু করে সিনেমার শুটিং এর এক্সক্লুসিভ ভিডিও ফুটেজ এবং সিনেমার পর্দায় নতুন অভিষেক হতে যাওয়া নবাগতা নায়িকা সাবিলা নূরের, যে কিনা প্রথমবারের মতো সিনেমার পর্দায় শাকিব খানের সাথে স্ক্রিন শেয়ার করতেছে, তার লুক পর্যন্ত এখন সোশ্যাল প্ল্যাটফর্মে, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। ফেসবুকে ঢোকা যাচ্ছে না, ইউটিউবে ঢোকা যাচ্ছে না, যেখানেই ঢুকতেছি শাকিব খানের তাণ্ডবের শুটিং ফুটেজ চোখের সামনে আসতেছে, এই লুকগুলো চোখের সামনে আসতেছে। তো এটা তো হওয়ার কথাই ছিল। মেগাস্টার শাকিব খানকে নিয়ে পাবলিকালি শুটিং করবেন, সেটা ট্যাকল দেওয়ার মতো ক্যাপাবিলিটি না রেখেই করবেন, তাহলে তো এরকম হবে ভাই। আমি জানতাম যে রায়হান রাফির টিম অনেক বেশি গোছানো, তারা আসলে পরিকল্পনা মাফিক সুন্দরভাবে কাজ করে, হয়তো সুন্দরভাবেই কাজ করতেছে, কিন্তু এই সিম্পল বিষয়গুলো তাদের মাথায় রাখা উচিত ছিল। এখন একদল এসে বলবে যে ইচ্ছা করে এগুলা ভাইরাল করে দিতেছে। ইচ্ছা করে এগুলা ভাইরাল করার কোনো দরকার আছে কি? আসলেই আছে? একদমই নাই। কারণ পরিসংখ্যান বলে, পূর্বের পরিসংখ্যান বলে শাকিব খানের সেই সিনেমাই সব থেকে বেশি হাইপ ক্রিয়েট করতে পেরেছে, যেই সিনেমার লিকড ফুটেজ বা পিকচার টিকচার এগুলা দর্শক দেখে নাই, কম দেখছে। দেখে তো প্রত্যেকটাতেই, কিন্তু তুলনামূলকভাবে কম দেখছে, এবং যেটা দেখছে সেটা আচমকা দেখছে, এরকম গণহারে দেখে নাই। যেটা দেখছে সেটা অফিসিয়াল ভাবে আপডেটটা আসছে এবং খুব আচমকা যে কি দেখলাম। উদাহরণ একদম চোখের সামনে, প্রিয়তমার বৃদ্ধ লুক হঠাৎ করে দেখা, প্রথম পোস্টারটাও হঠাৎ করে দেখা ছিল। তারপর এই যে বরবাদ, বরবাদ তো একদম চোখে আঙুল দিয়ে স্পষ্টভাবে দেখাই দিল যে আসলে কিভাবে একটা সিনেমাকে হাইপ ক্রিয়েট করতে হয়, কিভাবে একটা সিনেমার শুটিং করতে হয়। গোটা একটা বছর ধরে বরবাদ নিয়ে কাজ হলো, কিন্তু একটা সিঙ্গেল পিকচার পর্যন্ত ভাইরাল হয় নাই, লিকড হয় নাই। যাই হোক, আসলে এই কথাগুলো বলতেই হচ্ছে, আমি আসলে চুপ করে থাকতে পারলাম না। আমি দেখতেছি যে অনেকেই হচ্ছে তাণ্ডব সিনেমার বিভিন্ন লিক ফুটেজ, বিভিন্ন, মানে কি বলবো, বলার মতো না, ইচ্ছা মতো আপলোড দিচ্ছে। সিনেমাটার যে ক্ষতি হচ্ছে এটা আমার মনে হয় তাণ্ডব টিম মাথায় নিতেছে না। হয়তো তারা ভাবতেছে যে আসলে শাকিব খানের প্রাইম টাইম চলতেছে, কি হবে, ইভেন আমাদের গল্প ভালো, আমাদের সবকিছুই দুর্দান্ত হতে যাচ্ছে, বাজেট ভালো, সো এগুলো কোনো ম্যাটার না। দিন শেষে এগুলোই ম্যাটার, কারণ দর্শক কিন্তু লুকের প্রতি একটা আলাদাই আগ্রহ নিয়ে বসে থাকে। তো সেই লুকটা যদি আমি আগেই দেখে ফেলি, তখন সেই আগ্রহটা মরে যায়। দেখলাম এসকে ফিল্মস এর পেজেও একটা ভিডিও শেয়ার করা হয়েছে, আমি জানি না কারা হচ্ছে অ্যাডমিন, কেন করছে এইভাবে। হয়তো তারা ভাবছে যে এখন তো এটা পাবলিকালি প্রকাশ হয়ে গেছে, শাকিব খান ওইখানে আছে, আশেপাশে অনেক অনেক দর্শকের ভিড়, তারাও মোবাইলে ক্যাপচার করতেছে, হয়তো এই কারণেই তারাও কি করবে, ভিডিও করে সেটা ফেসবুকে ছেড়ে দিচ্ছে। কিন্তু এগুলা কোথাও গিয়ে দর্শকের কাছে ব্যাপারটা খুবই অ্যাভেলেবল করে দেয়। সিনেমাটার হাইপটা যেই মাত্রায় ওঠার কথা ছিল সেই মাত্রায় উঠতে পারে না। এটা এইভাবে বোঝা যাবে না, এটা ভেতরে ভেতরে হতে থাকে। প্রত্যেকটা দর্শকের মনেই একটা প্রশ্ন থাকে শুরুর দিকে যে আসলে শাকিব খান এই সিনেমাতে কোন লুকে হাজির হবেন। তো যখন আমরা ওই যে রাজকুমারের ক্ষেত্রে যেটা দেখছিলাম যে সব লুক আমরা আগেই দেখে ফেলছিলাম,
তখন কিন্তু পরবর্তীতে লুক নিয়ে সমালোচনা হয়েছে, কিন্তু আলোচনা হয় নাই, কারণ আলোচনা হওয়ার মতো আর কিছু বাকি ছিল না। পুরাটা আমরা সেই শুটিং চলাকালীন মুহূর্ত থেকে দেখতে দেখতে ভোতা ভোতা হয়ে গেছিলাম। আর এই কাহিনীগুলো তখনই হয় যখন আমাদের দেশের গণ্ডির ভিতরে শুটিংটা করা হয়, বিশেষ করে শাকিব খানের ক্ষেত্রে। শাকিব খান ছাড়া যারাই কাজ করুক তাদের শুটিং এ কিন্তু এত ভিড় হয় না, এত লোকের সমাগম হয় না, সেটা হওয়া পসিবলও না। সো এটা তো জানা কথা যে শাকিব খানকে নিয়ে এইখানে কাজ করলে এরকম মানুষ হয়ে যাবে, সেটা ট্যাকল দিতে আমি পারবো কিনা, সেটুকু ক্যাপাবিলিটি আমার টিম রাখে কিনা। যদি না রাখে তাহলে এইভাবে করা যাবে না, তাহলে সেই বিকল্প ব্যবস্থা খুঁজে বের করতে হবে যে আমি আসলে এই সেম লোকেশন দেখাবো কিন্তু এখানে কোনো ভিড় হবে না, কিভাবে সেটা সম্ভব। রায়হান রাফি ভাইয়ের টিমের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা মনে হয় যে এই ব্যাপারটা আর একটু গুরুত্বের সাথে দেখলে ভালো হইতো। একজন দর্শক হিসেবে আমার কাছে মনে হচ্ছে যে আসলে সিনেমার লুকগুলো আগে থেকে এইভাবে রিভিল না হলে দর্শকের চাহিদাটা তুলনামূলকভাবে বেশি থাকে। এখন অনেকে বলতে পারে যে ফার্স্ট লুক তো আমরা দেখেছি, একটা পোস্টারের মাধ্যমে শাকিব খানের লুকটা আমরা দেখে ফেলেছি। হ্যাঁ, দেখে ফেলেছি, কিন্তু তার মানে এই না যে এখন শুটিং এর ভিডিও আমাদের দেখতে হবে। তার মানে এই না যে সাবিলা নূরের সাথে শাকিব খান বসে আছে নাকি শুয়ে আছে সেগুলো দেখতে হবে। যদি কেউ বন্ধুরা ভেবে থাকেন যে এগুলা শুটিং স্পট থেকে ইচ্ছাকৃতভাবেই দেওয়া হচ্ছে বা হাইপ ক্রিয়েট করার জন্য দেওয়া হচ্ছে, তাহলে বলবো যে আসলে এইভাবে শাকিব খানের সিনেমার হাইপ তুলতে হয় না। শাকিব খানের তাণ্ডব আসতেছে, এই টাইটেলটাই যথেষ্ট হাইপ ক্রিয়েট করার জন্য। এর আগে পাবনায় রাজকুমারের শুটিং হয়েছিল, সেখানে ট্যাকল দিতে পারে নাই হিমেল আশরাফের টিম। এইবার রাজশাহীতে শুটিং হচ্ছে, সেখানে ট্যাকল দিতে পারতেছে না তাণ্ডবের রায়হান রাফির টিম। তবে এইখানে আসলে নির্মাতাদেরও প্রচুর দোষ দেওয়ার কোনো জায়গা নাই, অতিমাত্রায় দোষ দেওয়া বা বেশি কিছু বলারও জায়গা নাই, শুধু আফসোস করতে হচ্ছে। কারণটা হচ্ছে আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণে ফিল্ম ভ্যালি নাই, ফিল্ম সিটি নাই, যেটা কিন্তু অন্যান্য কান্ট্রিগুলোতে আছে। যেমন ভারতের কথা যদি বলি, তাদের রামোজি ফিল্ম সিটির মতো একটা বিশাল ফিল্ম সিটি আছে। ইভেন এটা ছাড়াও আরো অনেকগুলো আছে যেগুলোর নামও আমি জানি না, বাট আছে এটা জানি। আর হলিউডের কথা কি বলবো, অভাব নাই, অভাব নাই, তাদের অভাব নাই। আমাদের সিনেমার শুটিং করার জন্য প্রপার জায়গাই নাই, লোকেশনই নাই, যেটা শুধুমাত্র সিনেমা শুটিং এর জন্য ব্যবহার হবে। আর এই কারণে আমাদের দেশের নির্মাতারাও একটু বিপদে আছে। আবার দেশে দেশে বিভিন্ন সমস্যার কারণে, রাজনৈতিক সমস্যার কারণে, ভূরাজনৈতিক সমস্যার কারণেও বর্তমানে সিনেমার শুটিং এক দেশ থেকে আরেক দেশে গিয়ে করাটাও ঝামেলা হয়ে দাঁড়িয়েছে। তবে যাই হোক, তারপরেও এই একটা কথা আমি আবারও বলতেছি যে এই যে নিদ্রা নেহা মেয়েটাকে বাদ দেওয়া হইলো তাণ্ডব থেকে শুধুমাত্র গোপনীয়তা রক্ষার একটা বুলি আওড়ায়, তাকে বাদ দেওয়ার কারণ যদি শুধু এইটাই হয়, তাহলে আমি বলবো যে আসলে ওই মেয়েটার মিডিয়াতে লিঙ্ক লবিং কম থাকার কারণে সে এই ধরনের একটা ঘটনার শিকার হয়েছে। ঘটনা বলতেছি, দুর্ঘটনার শিকার হয়েছে। এই সমস্ত বৈষম্য দূর হোক, আর আগে থেকে একটু প্ল্যান প্রোগ্রাম করে অ্যাটলিস্ট যখন মেগাস্টার শাকিব খানকে নিয়ে আপনারা কাজ করবেন, সেটা যেই পরিচালকই হন, যেই প্রযোজক বা প্রযোজনা সংস্থাই হন, ব্যাপারগুলোতে একটু সচেতন থাকবেন যে কোথায় নিয়ে কাজ করলে কত লোক হইতে পারে, সেটা ট্যাকল দেয়া আসলে আমাদের ক্যাপাবিলিটির ভিতরে পড়ে কিনা, আমরা পারবো কিনা, সিনেমাটার কি আসলে ক্ষতি আমরা করে ফেলতেছি কিনা। যদিও সিনেমার ক্ষতি হলে সব থেকে বেশি ক্ষতি আপনাদেরই হবে, কিন্তু ওই ক্ষতিটা হবে আপনাদের অর্থনৈতিক। আর আমাদের যে ক্ষতিটা হবে সেটা হচ্ছে দর্শক হিসেবে আমরা একটা ভালো সিনেমা সেটার পর্যাপ্ত মূল্যায়ন করতে পারবো না। ভালো সিনেমা কিন্তু দর্শকের আগ্রহ কম থাকবে। সম্পূর্ণ ভিডিও জুড়ে তাণ্ডব সিনেমা প্রসঙ্গে কি বলতে চেয়েছি আশা করছি সবাই বুঝতে পেরেছেন। একটা সিনেমার অফিসিয়াল আপডেট আসার আগ পর্যন্ত সেই সিনেমার লুক, সেই সিনেমার ভিডিও চিত্র, সেই সিনেমার সংশ্লিষ্ট প্রত্যেকটা ক্যারেক্টারের ভিডিও চিত্র বা ফুটেজ বা কি বলবেন, হ্যাঁ হইতে পারে দুই একটা পিকচার তারা যদি ইচ্ছাকৃত আপলোড করে থাকে সেটা ভিন্ন কথা, কিন্তু যেইভাবে যেই গণহারে দেখতেছি আমি বিশ্বাস করি না যেটা আসলে প্রযোজনা সংস্থার থেকে ইচ্ছাকৃত করা হয়েছে। আর এটা ভাই বোঝাই যাইতেছে, ওইখানে প্রচুর পরিমাণে দর্শক সমাগম হয়েছে। মেগাস্টার শাকিব খানকে দেখে সবাই তাদের পকেট থেকে মোবাইল বের করে সাংবাদিক হয়ে গেছে, সেখান থেকেই ফুটেজগুলো আসতেছে একের পর এক, একের পর এক। এতে করে যেটা হইতেছে, তাণ্ডবের হাইপটা এই মুহূর্তে অতটাও দরকার নাই যতটা বরবাদের এখনো পর্যন্ত প্রয়োজন আছে। সেইটা কোথাও গিয়ে ধামাচাপা পড়ে যাইতেছে, আর ওদিকে তাণ্ডব নিয়ে সবাই ওই লিক ফুটেজ দেখতে দেখতে তাণ্ডব সিনেমাটার যে ভবিষ্যৎ হাইপ সেটাকে কমায় দিতেছে। লুকের প্রতি যে মানুষের যে ইন্টারেস্ট, যে আগ্রহ আস্তে আস্তে জমার কথা, সেটা বিগ ব্লাস্ট হওয়ার কথা, সেটা কিন্তু কোথাও গিয়ে ঝিমিয়ে পড়ার একটা সম্ভাবনা ক্রিয়েট করতেছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। কমেন্ট বক্স স্বাধীনতার জায়গায়, কমেন্টে আপনার মতামতটি জানাবেন যে এই যে তাণ্ডবের লুক লিকড, সাবিলা নূরের লুক লিকড, শাকিব খানের সাথে সাবিলা নূরের কেমিস্ট্রি সেটাও লিকড, তারপর কয়েকটা ভিডিও চিত্র দেখলাম, সেগুলো আপনারা যদি দেখে থাকেন, এগুলো সম্পর্কে আপনাদের মতামত কি?